আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি তোমাদের স্বাগত জানাই edutubebd.com-এ। আমি নবম দশম শ্রেণীর অর্থাৎ এসএসসি পরীক্ষার্থীদের জন্য হায়ার ম্যাথে যে তিনটি বিভাগ থাকে, ক বিভাগে বীজগণিত, খ বিভাগে জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি, ভেক্টর ঘনজ্যামিতি এবং গ বিভাগে ত্রিকোণমিতি ও সম্ভাবনা থাকে, যেখানে আমরা খাতা মূল্যায়ন করার সময় আমরা দেখে থাকি ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা যারা আছো তারা গ বিভাগে ত্রিকোণমিতি এবং সম্ভাবনা এই দুইটি চ্যাপ্টার খুব ভালো করে প্র্যাকটিস করো এবং তোমরা তোমাদের পরীক্ষার প্রশ্নের সমাধান এই ত্রিকোণমিতি এবং সম্ভাবনা থেকে দেওয়ার চেষ্টা করো। আমি তোমাদের একটা অনুরোধ করব, হায়ার ম্যাথে এর আগেও বারবার আমি বলে এসেছি, হায়ার ম্যাথে তোমরা নবম দশম শ্রেণীতে কখনো নিজেকে আড়াল করে রাখবে না, কারণ এখানে অনেক বেসিক বিষয় আছে যেটা ইন্টারমিডিয়েটে গেলে এইচএসসিতে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী তোমাদের আর এত ভেঙে বা বুঝিয়ে বা রুট লেভেলে তোমাকে বোঝানোর চেষ্টা করবে না। তোমরা চেষ্টা করবে তোমাদের এই হাই স্কুল লেভেলেই অর্থাৎ এসএসসি পর্যায়ে 9-10-এ তোমাদের স্ব প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, সহায়ক বড় ভাই বা আমাদের edutubebd.com-এ আমাদের ক্লাসগুলো দেখতে থাকো। আশা করব আমাদের মাধ্যমে এবং সম্মানিত শিক্ষকদের পরামর্শ মতন যদি তোমরা চলো তাহলে ত্রিকোণমিতির যে গ বিভাগে ত্রিকোণমিতি এবং সম্ভাবনা এখান থেকে তোমরা দুটো আনসার করতে পারবে। ওভারঅল ক বিভাগে যে বীজগণিত আছে বা খ বিভাগে যে জ্যামিতির অংশগুলো আছে এগুলো করতে পারবে। তোমরা আমার এই সাথে যদি কন্টিনিউয়াসলি ক্লাসগুলো দেখতে থাকো, আমি আশা করব তোমাদের সাথে আল্লাহ যতদিন সুস্থ রাখে ক্লাসগুলো নিয়ে যাব। আমি হায়ার ম্যাথে বীজগণিত 1-2 অধ্যায় আমি 1 শেষ করেছি, 2 প্রায় শেষ পর্যায়ে এবং তোমাদের ত্রিকোণমিতি 8.1 চ্যাপ্টার শেষ করেছিলাম। তোমরা হয়তো বলতে পারো আসলেই তোমাদের এই হায়ার ম্যাথের বইটা অনেক বড়, এই বইয়ে শেষ বলতে কি শেষ নেই। আমি গ বিভাগে যে ত্রিকোণমিতির সম্ভাবনা থাকবে তোমাদের মোট এখন প্রশ্ন থাকবে 8টি, বীজগণিতে থাকবে 3টি, জ্যামিতি খ বিভাগে জ্যামিতি অংশতে থাকবে 3টি আর গ বিভাগে ত্রিকোণমিতি এবং সম্ভাবনা এখান থেকে থাকবে 2টি। প্রত্যেকটি বিভাগ থেকে একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে বলবে। তোমাদের অনুরোধ করব আমি, তোমরা ত্রিকোণমিতি 8.3 চ্যাপ্টার করতে চাও না, আমি বলবো 8.3 চ্যাপ্টারের 12 নম্বর যে গাণিতিক সমস্যাগুলো আছে জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি 9.2 চ্যাপ্টারের গাণিতিক সমস্যাগুলো, হ্যাঁ তোমরা বলতে পারো যে স্যার 8.2 এবং 8.3 কিছু গাণিতিক সমস্যাগুলো আছে আমরা অনেকেই হয়তো ভালো বুঝি না, মুখস্থ করি। আমি অনুরোধ করব তোমরা ধীরে সুস্থে ত্রিকোণমিতি আমি 8.1 শিখিয়েছিলাম, ধনাত্মক কোণ, ঋণাত্মক কোণ বা কোনো কোণ দেওয়া থাকলে কোন চতুর্ভাগে যাবে বা কোন প্রকাশের পদ্ধতি ছিল 2টি, একটি ষাটমূলক পদ্ধতি, একটি বৃত্তীয়মূলক পদ্ধতি। তোমরা হায়ার ম্যাথে ম্যাক্সিমাম যে সূক্ষ্মকোণগুলো পাবে সবই বৃত্তীয়মূলক পদ্ধতিতে পাবে, ষাটমূলক পদ্ধতি খুব কম পাবে। অর্থাৎ আমি লিখেছি সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ, যেটা তোমরা জেনারেল ম্যাথে 9.2 চ্যাপ্টারে কখনো এরকম π/2, π/3, π/6, π/4 পাও নাই। ওখানে ডাইরেক্টলি দেওয়া ছিল 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। অর্থাৎ ওখানে এই পায়ের ধারণাটা ছিল না, ওখানে ষাটমূলক পদ্ধতিতে আমরা ডাইরেক্ট দিয়ে দিয়েছিলাম, কারণ ধনাত্মক কোণ সম্পর্কেই জেনারেল ম্যাথের ত্রিকোণমিতিতে আলোচনা আছে। আর হায়ার ম্যাথে ধনাত্মক এবং ঋণাত্মক 2টি কোণ নেই, 2 ধরনের কোণ নিয়ে আমাদের আলোচনা করার প্রয়োজন হয় এবং জানতে হয়, শিখতে হয়। তাহলে আসো সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ যদি জানতে হয়, আমরা যদি এগুলোকে একটু তোমাদের দেখাতে চাই 8.1 এর সাথে কম্পেয়ার করে 180 ডিগ্রি সমান আমরা বলবো কত, পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান π/180 আমরা রেডিয়ান। তাহলে আমরা যদি এখানে π/6 মানে কত, 30 ডিগ্রি যদি বলি তাহলে পাই ইন্টু 30/180 আমরা ওভারঅল আমরা এবার কাটাকাটি করে π/6 লিখে আমরা রেডিয়ান চিহ্ন দিলাম 30 ডিগ্রি। অর্থাৎ এই 30 ডিগ্রির মানটা অ্যাকচুয়ালি π/6 পাচ্ছি, π/6 পাচ্ছি। হায়ার ম্যাথে
8.2 চ্যাপ্টার দেখবে 1 নম্বর গাণিতিক সমস্যা, 12 নম্বর গাণিতিক সমস্যাগুলো বা কাজের গাণিতিক সমস্যাগুলো সবগুলোই পাই দিয়ে করানো আছে, এখানে ডিগ্রি দেওয়াই নাই। এবং হায়ার ম্যাথের গাণিতিক সমস্যাগুলো তোমরা যখন ত্রিকোণমিতিক সমাধান করো তখন কিন্তু সাইডে যে শর্তগুলো দেয়া থাকে যখন সবই কিন্তু এই ষাটমূলক পদ্ধতি দেয়া থাকে। এগুলো লেখার উদ্দেশ্য একটাই, যে হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথের একটু ডিফারেন্সটা বোঝানোর জন্য। যে জেনারেল ম্যাথে আমরা এতটা আলোচনা করি না, ওখানে ডিগ্রি দেওয়া থাকে বা থিটার সূক্ষ্মকোণ বলে দেওয়া থাকে, বা থিটার মান হয়তো বলি যে প্রমাণ করে থিটার মান 45 ডিগ্রি বা থিটার মান 60 ডিগ্রি, কিন্তু এখানে আমাদের ষাটমূলক বৃত্তমূলক পদ্ধতির বিষয়টা এখানে চলে আসে। অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোণ ধনাত্মক কোণ তৈরি হচ্ছে এবং এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোণ ঘুরে 4 ঘর 5 ঘর 6 ঘর এভাবে অতিক্রম করছে, যার কারণে হায়ার ম্যাথের ত্রিকোণমিতি আর জেনারেল ম্যাথের ত্রিকোণমিতির মধ্যে অনেক ডিফারেন্স আছে। ওকে, এখন আসো সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমাদের যে এই 0 ডিগ্রি আমি লিখি নাই, একটু খেয়াল করো, আমি কিন্তু 0 ডিগ্রি লিখি নাই, এখানে আমি রেডিয়ান লিখি নাই। তোমাদের 8.1 চ্যাপ্টারে যখন আমি 2 নম্বর অঙ্কটা 1 নম্বর অঙ্ক দেখিয়েছিলাম ক খ, ওখানে আমি বলেছিলাম যে ষাটমূলক এবং বৃত্তমূলক পদ্ধতির ভিতরে যখন আমরা কম্পেয়ার করি তখন আর এই রেডিয়ান চিহ্নটা দিই না। অর্থাৎ আমাকে ধরেই নিতে হবে π/6 সমান হচ্ছে 30 ডিগ্রি। π/6 মানে 30 ডিগ্রি। অনেক সময় তোমরা পায়ের মান 3.1416 ইউজ করো। হ্যাঁ, সেক্ষেত্রে তোমরা জেনারেল ম্যাথের পরিমিতিতে 16.3 চ্যাপ্টারে যে বৃত্তীয় ক্ষেত্রফল বা বৃত্তের পরিধি আছে ওখানে পায়ের মান 3.1416 ইউজ করছো, কারণ স্ব বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত একটি ধ্রুব, এই ধ্রুবটাই হচ্ছে অ্যাকচুয়ালি পাই, যেটাকে আমরা অমূলদ সংখ্যা বলছি। যাই হোক, আমাদের এগুলো জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে যে আমরা হায়ার ম্যাথ নিয়ে পড়ি, আমরা কতটুকু জানি, আমরা শুধু গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্যই কি করি কিনা। ওকে, তাহলে আসো আমাদের এগুলোই আদর্শ মান, যেগুলোতে আমরা হায়ার ম্যাথের ত্রিকোণমিতিতে সূক্ষ্মকোণ হিসেবে বিবেচনা করব। আমি তোমাদের জেনারেল ম্যাথে সূক্ষ্মকোণের ধারণা দিয়েছিলাম, ত্রিকোণমিতিটা কি বা তোমার অনুপাত সময় কি বা নামকরণ হলো, যে একটি সূক্ষ্মকোণ দিয়ে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে আমি বলেছিলাম যে সূক্ষ্মকোণের বিপরীত বাহু, সন্নিহিত বাহু বা অতিভুজ, এগুলো সব আলোচনা করেছিলাম, তাই না? তো এখানে দেখো এখানে আমি যদি একটি এক্স ও এ অর্থাৎ এটা প্রান্তিক বাহু, অর্থাৎ ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে এটা থিটা কোণ উৎপন্ন হয়েছে। এই থিটা কোণের সাপেক্ষে আমরা জেনারেল ম্যাথে বলেছিলাম এই বাহুটাকে আমরা বলেছিলাম বিপরীত বাহু। থিটা কোণের সাপেক্ষে এই বাহুকে আমরা বলেছিলাম বিপরীত বাহু। আমরা হায়ার ম্যাথে এটাকে ডাইরেক্টলি আমরা লম্ব বলতে পারবো, কারণ এখানে আছে 90 ডিগ্রি। যেমন আমি দাঁড়িয়ে আছি, আমি লম্বালম্বিভাবে দাঁড়িয়ে আছি ভূমির উপরে, তাহলে আমার এই দাঁড়ানোটা আমি বলবো লম্ব। অনুভাবে এই থিটা কোণ সংলগ্ন বাহুটাকে আমরা বলছি সন্নিহিত বাহু। থিটা কোণ সংলগ্ন সন্নিহিত বাহু, বা আমি এখানে ডাইরেক্ট বলতে পারবো ভূমি। চিত্র দেখেই বুঝতে পারছি এটা একটা ভূমি। আর সূক্ষ্ম অর্থাৎ সমকোণের বিপরীত বাহুটাকে আমরা বলছি কি অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলছি বলতো অতিভুজ। তাহলে আমরা জেনারেল ম্যাথে যখন ত্রিকোণমিতিক ধারণা পেলাম, আবার ওই অনুপাতগুলো বা ত্রিকোণমিতিক মানগুলো হায়ার ম্যাথে আসছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। যেটাতে লেখা আছে দেখো, যে কোনো কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত সম কীভাবে আমরা নির্ণয় করব। যে কোনো কোণের জন্য বলতে ধনাত্মক কোণ, ঋণাত্মক কোণ আসতে পারে, 120 ডিগ্রি কোণ আসতে পারে, 150 ডিগ্রি কোণ আসতে পারে, যে কোনো কোণের জন্য। সূক্ষ্ম কোণ এখানে লিমিট নাই, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমাদের কোণগুলো এবার ঘুরে বিভিন্ন চতুর্ভাগে যাবে। আমি এই ক্লাসের পর যখন আমি তোমাদের এই 6টি অনুপাত চতুর্ভাগে কোন কোন চতুর্ভাগে আছে এগুলোই অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, যেটা আমি তোমাদের এখানে লিখেছি পুরা 8.2 চ্যাপ্টারটা থেকে। দেখো অনুশীলনে 8.2 এর 6 নম্বর যে একটা গাণিতিক সমস্যা, এই গাণিতিক সমস্যাটা জেনারেল ম্যাথে অনেক সময় আমরা 9.1 দিয়ে দিই এই গাণিতিক সমস্যাটা। ওকে, আবার খেয়াল করবা যে ABC সমকোণী ত্রিভুজ এবং sin θ সমান 2/√5 তোমরা দেখবে 9.1 চ্যাপ্টারে
2 থেকে 5 পর্যন্ত যে গাণিতিক সমস্যা আছে ওখানে সুনির্দিষ্টভাবে আমরা বলে দিই যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার সি কোণ সমান 1 সমকোণ, এবি বাহুর মান দেওয়া আছে, বিসি বাহুর মান দেওয়া আছে, তারপর অন্য অনুপাতগুলো আমরা বের করতে দিই। কিন্তু হায়ার ম্যাথে এত কিছু বলা লাগে না, এখানে বুঝেই নিতে হবে যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ ছিল যেখানে এখানে সাইন থিটার মান অর্থাৎ একটা নির্দিষ্ট মান 2/√5, আমরা এই সাইন থিটা সূক্ষ্মকোণ নিয়ে আমরা এই মানের সাপেক্ষে বাকি যে 5টি মান আছে কীভাবে নির্ণয় করব, এবং এই মানগুলো একটু জটিল টাইপের, √5 তো কোনো মান নেই। ওকে, তাহলে তোমরা খেয়াল করো যে কোনো মানের জন্য আমি অনুপাতগুলো দেখাবো। তারপরে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর পারস্পরিক সম্পর্ক যদি বলতে চাই, জেনারেল ম্যাথে তোমরা করেছো সাইন থিটা সমান 1/cosec থিটা, বা cosec থিটা সমান 1/sin থিটা, বা tan থিটা সমান 1/cot থিটা, বা cot থিটা সমান 1/tan থিটা, cos থিটা সমান 1/sec থিটা, বা sec থিটা সমান 1/cos থিটা। অর্থাৎ জেনারেল ম্যাথে 9.1টা তোমরা খুবই ভালো করে অভেদাবলী যে সূত্রগুলো আছে ওগুলো এখানে আমাদের অনেক ভালো করে জানতে হবে, এবং হায়ার ম্যাথে দেখো এগুলো খুব কম, যার কারণে তোমাদের 8.2 চ্যাপ্টারে দেখো 6-এর যে অঙ্কগুলো আছে রোমান সংখ্যা 6 বাদে 1, 2 অর্থাৎ 1 থেকে রোমান সংখ্যা 5 পর্যন্ত 6 নম্বর যে গাণিতিক সমস্যাটা আছে সব জেনারেল ম্যাথের অঙ্ক, এগুলো সব জেনারেল ম্যাথ টাইপের অঙ্ক। 9.1-এর 18-19 নম্বর অঙ্ক বা উদাহরণ 8 এগুলোতে দেখবা এই 8.2 চ্যাপ্টারে তোমাদের 6 নম্বর গাণিতিক সমস্যাগুলো আছে। ওকে, তারপর দেখো তোমাদের 8.2-এ 7, 8, 9 এবং অনুশীলনের যে 6টা বলেছিলাম এগুলো মূলতই আমি লিখেছি জেনারেল ম্যাথ। অ্যাকচুয়ালি ওখানেও কিন্তু সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত বা 9.1-এ অভেদাবলীর প্রমাণ ছিল। এই তোমাদের 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর অঙ্ক মূলতই জেনারেল ম্যাথের অঙ্ক। তোমরা হয়তো বলতে পারো স্যার এখানে যেহেতু তোমরা সায়েন্সে পড়ো এবং যারা কমার্সে পড়ে বা আর্টসে পড়ো বাণিজ্য বিভাগে তাদের জন্য জেনারেল ম্যাথ কম্পালসারি। এই জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি একটা অংশ, ম্যাথমেটিক্সের একটা অংশ বোঝানোর জন্য ওখানে তোমাদের গাণিতিক সমস্যাগুলো দেওয়া হয়। কিন্তু হায়ার ম্যাথের জন্য আমাদের এই ত্রিকোণমিতি জেনারেল ম্যাথের সাথে কম্পেয়ার করে তার সাথে তাল রেখে আমরা আস্তে আস্তে উপর লেভেলে ত্রিকোণমিতির যে আরও ধাপ আছে এই ধাপগুলো আমরা আস্তে আস্তে উঠতে থাকবো, এবং এই ধাপের মাধ্যমে আমরা ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি ত্রিকোণমিতিগুলো অনেক সোজা হয়ে যাবে। তোমাদের রিকোয়েস্ট করব তোমরা শুধু নাম্বার পাওয়ার জন্য তোমরা গাণিতিক সমস্যার সমাধান করবা না। আমরা চেষ্টা করি, আমি চেষ্টা করি আমার স্টুডেন্টকে আমার যতটুকু দেওয়ার আমি দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাকে সেই তৌফিক যাতে দেয়। তোমাদের কাছে আমার দোয়া থাকবে বা আমার কামনা থাকবে, তোমরা দোয়া করো যেন আমি সুস্থ থাকি। আমি তোমাদের মাঝে এই বাংলাদেশ সরকারের ফার্স্ট এডুকেশনাল কন্টেন্টসে যে ক্লাসগুলো নিয়ে ক্লাসগুলো তোমরা দেখতে থাকো, এবং আসলেই যারা গ্রামে বা প্রত্যন্ত অঞ্চলে আছো তারা হায়ার ম্যাথ সাবজেক্ট নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আসো। হয়তো তোমরা বলতে পারো স্যার সামনে এসএসসি পরীক্ষা 2017 সালে খুব তাড়াতাড়ি সারেন। আসলে আলোচনা করতে গেলে অনেক কিছুই চলে আসে মাথার ভিতরে। ওকে, সেই ক্ষেত্রে আস্তে আস্তে শিখাতে পারলে, একবার আমরা শেষ করতে পারলে এর পরবর্তী 2017, 18, 19 যারা আসো সাল তাদের জন্য কি ইজি হয়ে যাবে। তো যাই হোক, আমরা এই ত্রিকোণমিতিক অনুপাত সমূহ, নর্মাল পারস্পরিক সম্পর্ক বা এখানে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো এই মান দিয়ে আমরা বের করব, যেটা আমরা নর্মালি জেনারেল ম্যাথের বিষয়গুলো এখানে আছে। আমি যদি বা লিখেছি এখানে মূলত দেখো ইম্পর্টেন্ট চিহ্ন দিয়েছি 8.2 চ্যাপ্টারে 10, 11 এবং উদাহরণ 4, 5 এবং এই উদাহরণ 5 এবং অনুশীলনীতে 2 থেকে যে 5 গাণিতিক সমস্যাগুলো আছে এগুলোই মূলত হায়ার ম্যাথের 8.2 চ্যাপ্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এই গাণিতিক সমস্যাগুলোই থাকে। অন্য গাণিতিক সমস্যাগুলো দেওয়া থাকে, বিশেষ করে তোমরা দেখবা 10 এবং 11 নম্বর 2টা গাণিতিক সমস্যা বিভিন্ন বোর্ডে বিভিন্ন স্কুলে ম্যাক্সিমাম সময়ে তোমরা ত্রিকোণমিতি অংশে পাবে, এবং এই 2টা খুবই ইম্পর্টেন্ট। শুধুমাত্র সৃজনশীলের জন্য অ্যালফাবেটিক্যাল চেঞ্জ করে দেয়, একটু অনুপাত হয়তো সাইন আছে 1/cosec করে দিই, tan আছে 1/cot করে দিই, এই একটু চেঞ্জ। তো যাই হোক, এখন আমি এই গাণিতিক সমস্যাটা সমাধান দিব এবং এই গাণিতিক সমস্যাটা সমাধান দিব। আর তোমাদের যে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব তোমাদের
বিভিন্ন কোণগুলো কোনটা কোনটা ধনাত্মক কোণ বা কোন কোয়াড্রান্টে যাচ্ছে সেগুলো আলোচনা করা। তাহলে আসো আমি এই গাণিতিক সমস্যাটার সমাধান দেওয়ার চেষ্টা করি। আর এখানে যে বিষয়টা আমি বলেছিলাম যে বিপরীত বাহু না বলে আমরা এখন এই হায়ার ম্যাথে একবার ডাইরেক্টলি লম্ব বলবো, ডাইরেক্টলি ভূমি বলবো, আর অতিভুজ তো থাকবেই। ওকে, এত ইন ডিটেলসে আমরা বলতে যাবো। সাইন থিটা মানে ডাইরেক্টলি বলবো লম্ব বাই অতিভুজ। ওকে, এখানে আরেকটি মজার বিষয় তোমাদের জেনারেল ম্যাথ আমি এটা বলি নাই, বলার চেষ্টা করব। আসো তাহলে আমাদের কি দেয়া আছে যে দেয়া আছে ABC সমকোণী এবং সাইন থিটা সমান 2/√5। এখন প্রশ্ন হচ্ছে ABC ত্রিভুজে সি কোণ সমকোণ না বি কোণ সমকোণ না এ কোণ সমকোণ? জেনারেল ম্যাথের সাথে কম্পেয়ার না করে আমরা এই ত্রিভুজটাকে এমনভাবে সেট আপ করবো যে থিটা কোণ, তাহলে সাইন থিটা সমান কত? তাহলে সাইন থিটা সমান আমাদের জানা লাগবে সাইন সমান কত? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই কত বলো তো? অতিভুজ। তাহলে অতিভুজের মান কত? √5। তাহলে √5কে আমরা যদি ক্যালকুলেটারে বের করতে চাই তাহলে 2 পয়েন্ট সামথিং আসবে, তাই না? 2.23 সামথিং আসবে। তাহলে থিটা কোণ যেহেতু বলা হচ্ছে, আমরা লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বটা আমরা যদি 2 সেন্টিমিটার নিই আর এই অতিভুজ যদি আমরা √5 নিতে চাই তাহলে এটা √5 আর এটা 2। তাহলে লক্ষ্য করো এটাকে আমি দিব থিটা কোণ। ওকে, এখন আমরা সমকোণী ত্রিভুজ বলতে এখানে যদি এখন নামকরণ করি, যেটাই আমরা বলতে পারি, এটা হয়তো এবার নামকরণ করলাম। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যদি পেতে চাই, অলরেডি লম্ব দেয়া আছে, অতিভুজ দেয়া আছে, প্রয়োজনটা কি বলো তো? আমাদের কি দরকার? এটা থেকে যদি আনুপাতিক চিত্র আঁকি তাহলে লম্ব দেয়া আছে থিটা কোণের সাপেক্ষে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে আমাদের দরকার কি? ভূমি। তাহলে ABC ত্রিভুজকে তোমরা যেভাবে নামকরণ করো কেন কোনো সমস্যা নাই, কারণ আমাদের প্রশ্নে দেওয়া আছে ডাইরেক্ট শুধু ABC একটি সমকোণী ত্রিভুজ। তাহলে লক্ষ্য করো এখানে আমরা কি লিখতে পারি যে ABC সমকোণী ত্রিভুজ। আমি তাহলে এখানে বলবো যে লম্ব AB সমান 2, অতিভুজ AC সমান √5। তাহলে এখান থেকে আমরা বের করব ভূমি। ভূমি তাহলে আমরা এখন যেটা বের করব সেটা হচ্ছে ভূমি BC সমান, তাহলে ভূমি সমান কত বলো তো? AC² মাইনাস AB² হোল রুট। তাহলে AC এর মান আমরা পাচ্ছি কত? √5² আর এখানে পাবো 2E²। এর কোনো একক নেই, তাহলে 5 - 4/2 শুধু আমরা পাচ্ছি কত? 1। ওকে, তাহলে আমরা এই উদ্দীপকের সাপেক্ষে একটি সমকোণী ত্রিভুজ তৈরি করে নিলাম এবং এই সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে, তারপর লম্ব দেওয়া আছে, আরেকটি বাহু দেওয়া ছিল না, যে বাহুটা বের করে নিলাম সেটা হচ্ছে BC এর মান। তাহলে BC এর মান আমরা পেলাম কত বলতো? ভূমি পেয়ে গেছি কত বলতো? 1। তাহলে আমাদের বলেছি যে প্রশ্নে সাইন থিটা সমান এত হলে অন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করো। তাহলে অন্য ত্রিকোণমিতির মানগুলো এখন আমরা যদি বলতে চাই, আমরা সাইন থেকে প্রথমেই আমরা একটি মান বের করে নিতে পারবো, কারণ সাইন কসেকের সাথে পারস্পরিক সম্পর্কযুক্ত। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? কসেক থিটা সমান কত? 1 কত বলো তো? সাইন থিটা। এটা দিয়ে আমরা বের করতে পারবো। তাহলে উল্টে গেলে কত হবে? √5/2। এখন এইটা ছাড়াও আমি কি বলতে পারি? কসেক থিটা সমান কত? অতিভুজ বাই লম্ব। তাহলে কসেক থিটা সমান আমি কি লিখতে পারি বলো? অতিভুজ বাই লম্ব। দেখো, ওকে, তাহলে অতিভুজ কত? √5 কত? 2। মানে আমার যেটা দেওয়া আছে এটা দিয়ে আমি তো অলরেডি একটা মান পেয়ে গেলাম, তাই না? তাহলে এখন যদি আমি cos থিটার মান করতে চাই, cos সমান কত? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত বলো তো? 1, অতিভুজ কত? √5। তাহলে সেক উল্টে দিব, সেক থিটা সমান জাস্ট উল্টায় যাবে, √5
5। অর্থাৎ আমরা হায়ার ম্যাথে যেহেতু গাণিতিক সমস্যাগুলো ত্রিকোণমিতি করছি, জেনারেল ম্যাথে অনেক ভালো পারি, অনেক ভালো জানি, যার কারণে আমরা এইভাবে গাণিতিক সমস্যাগুলো চিত্রের মাধ্যমে তাড়াতাড়ি দিতে পারবো। এবার আসো আরেকটি বাকি আছে, tan থিটা সমান লম্ব বাই ভূমি। তার লম্ব কত আছে 2 1, তার মানে শুধু 2। তাহলে cot সমান কি উল্টায় যাবে, ভূমি বাই লম্ব 1/2। ওকে, তাহলে বন্ধুরা বিশেষ করে তোমরা একটু খেয়াল করো, তোমাদের 8.2 চ্যাপ্টারের উদাহরণ 2 যেটা আছে ওখানে দেখবে যে তোমাদের সাইন বা কস এ, সাইন এ বা কস বি এর মান দেওয়া আছে, এটা দিয়ে মান নির্ণয় করতে দিয়েছে। এবং উপর লেভেলে গেলে, ইন্টারমিডিয়েটে গেলে আমাদের এরকম উদ্দীপক দেয়া থাকলে খুব দ্রুতই আমরা একটা চিত্র এঁকে ফেলতে পারি। চিত্র আঁকার পর কি কি বাহু দেয়া আছে সে বাহুগুলো আমরা বের করতে পারি। যেমন সাইন থিটার মান দেওয়া আছে 2/√5, অর্থাৎ সাইন থিটা সমান আমরা জানি কিন্তু অলরেডি যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, কসেক থিটা সমান উল্টায় যাবে অতিভুজ বাই লম্ব। তাহলে বন্ধুরা এভাবে তোমাদের যে 8.2 চ্যাপ্টার যে গাণিতিক সমস্যাগুলো আছে এগুলো অতি সহজে তোমরা নির্ণয় করতে পারবা, তাই না? তাহলে এখন দেখো এখানে অনুপাতগুলো যে সম্পর্ক, আর আমি বোর্ডে যেটা লিখেছি তোমরা একটু খেয়াল করবা, এই গাণিতিক সমস্যাগুলোই ম্যাক্সিমাম করবা। পরবর্তী ক্লাস যেটা থাকবে আমি চেষ্টা করব আর 2টি ক্লাস এখানে হয়তো লাগবে 8.2 এ। আমি এখন তোমাদের এই গাণিতিক সমস্যাটার একটু সমাধান দেখাবো যেটা অবেদ আকারে আছে। দেখো tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 বা এত সমান আমাদের এটা দেখাতে হবে, তাই না? তাহলে আমরা প্রথমে লিখবো লেফট হ্যান্ড সাইড কত tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এই গাণিতিক সমস্যাটা তোমাদের দেখবে যে জেনারেল ম্যাথে 9.1 এ এটা দিয়ে দিই আমরা, হয়তো তোমরা তখন জেনারেল ম্যাথে খুঁজে পাও না যে এটা কোথায় আছে। অ্যাকচুয়ালি হায়ার ম্যাথের কিছু গাণিতিক সমস্যা আমরা দিয়ে দিই, যেমন জেনারেল ম্যাথের কিছু তোমাদের হায়ার ম্যাথে দিয়ে দিয়েছে। তাহলে এইটাকে তোমরা অনেকভাবে করো, ট্যানকে ভেঙে সাইন বাই কস বা সেককে ভেঙে 1/cos করে নিতে পারো। তবে আমি বলবো যে ত্রিকোণমিতিক যে অবেদা বলে পারস্পরিক যে সম্পর্ক আছে সেই সম্পর্কগুলো আমাদের একটু মনে রাখতে হবে। যেমন কি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, এগুলো জানি, বা এগুলো আমরা সাইন স্কোয়ার থিটা সমান জানি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, বা কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, এই সম্পর্কগুলো আমাদের জানা লাগবে। অনুভাবে দেখো সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, বা সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান ট্যান স্কোয়ার থিটা, বা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, এটা জানা লাগবে, তাই না? এভাবে আসো যে কসেক স্কোয়ার থিটা 1 প্লাস কট স্কোয়ার থিটা, বা কসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কট স্কোয়ার থিটা, বা কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এই সম্পর্কগুলো আমাদের আবার রিভিউ করতে হবে, জানতে হবে, কারণ তোমাদের যে 7-8 নম্বর অঙ্কগুলো আছে গাণিতিক সমস্যাগুলো, ওই সমস্যাগুলো সমাধানে লাগবে। যেমন আমার এখন এই 3টা অবেদাবলী এখানে আমার লাগবে। দেখো ট্যান আর সেক আছে, তাহলে কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, আমি এটা ব্যবহার করব। আমি এখন ওই ট্যান সমান সাইন বাই কস বা সেক সমান 1/cosec এগুলো আমি ভাঙবো না, কারণ আমাকে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করাচ্ছে, অবেদাবলী অ্যাপ্লাই করার চেষ্টা করবো। তাহলে এখানে কি লেখা যায় দেখো, সেক থিটা প্লাস ট্যান থিটা আমি লিখলাম, আর এখানে 1 বলতে একবার লিখে দিব, দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এখন 1 এর মান এই 1 বলতে এটা বলতে পারি, এই 1 বলতে এটা, এই 1 বলতে এটা, কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1, কিন্তু যেটা দেওয়া আছে ট্যান আর সেক সেই অনুযায়ী আমি অবেদাবলী আমি এখানে ভাঙবো। ওকে, তাহলে তোমরা একটু খেয়াল করো, আমি একটু মুছে দিলাম এটা। তাহলে হর যা আছে হর আমি পরিবর্তন করব না,
হরে এভাবে রেখে দিব +1, তাহলে উপরে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আসবে, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি এটা কমন নিয়ে নিলাম, এখানে থাকবে 1 মাইনাস, তাহলে প্লাস চলে গেছে, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা বাই, তাহলে ট্যান থিটা মাইনাস সেক থিটা +1 এটা আমরা রেখে দিলাম। তাহলে ওখানে কি হয় দেখো যে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান এখানে 1 মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা, হরে আমরা এটা একটু সাজিয়ে নিই 1 মাইনাস সেক থিটা প্লাস কি ট্যান থিটা। লক্ষ্য করো, তাহলে এটা লঘিষ্ঠ করলে আমাদের সেক থিটা প্লাস ট্যান থিটা আমরা পেয়ে যাচ্ছি। খেয়াল করো আমাদের যে প্রমাণে ছিল, আমি এগুলো একটু মুছে দিই। আমাদের যে প্রমাণ ছিল, প্রমাণটা একটু দেখাবো, দেখো তাহলে এটা সমান আমরা কি পেলাম, সেক থিটা প্লাস ট্যান থিটা। দেখো তোমরা হায়ার ম্যাথের স্টুডেন্ট বলে আমি খুব দ্রুত আমি এই গাণিতিক সমস্যাটা সমাধান করে দিলাম, কিন্তু হয়তো জেনারেল ম্যাথে দিলে আবার ভাঙতে হতো। তাহলে আমরা সেক থিটা প্লাস ট্যান থিটা পেয়ে গেলাম। এটা সমান আমরা অলরেডি পেলাম কত, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা। লক্ষ্য করো এই গাণিতিক সমস্যাটার আরেকটু চেঞ্জ আকারে কিভাবে আসতে পারে, দেখো এটা তো আমি প্রমাণ করলাম, এইটাকে অনেক সময় চেঞ্জ করে তারা দিয়ে দেয়, এটা সেক সমান 1 বাই কস আর ট্যান সমান সাইন বাই কস থিটা। ওকে, তাহলে এখানে 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা, এটা অনেক সময় দিয়ে দিই আমরা। এইটা অনেক সময় আমরা মেন প্রমাণ না দিয়ে, খেয়াল করো একটু, এই জন্য আমি এই গাণিতিক সমস্যাটার সমাধান করানোর চেষ্টা করব আমি, কারণ এইটা অনেক সময় এভাবেও দিয়ে দেয়। লক্ষ্য করো এই প্রমাণটা এখান থেকে বলে দেয় যে প্রমাণ করো এটা, তার মানে তোমাদের 8.2 এর যে 6 নম্বর রোমান সংখ্যা গাণিতিক সমস্যাটা আছে, ওভাবে না দিয়ে এভাবে দিতে পারে। আরেকটু কীভাবে দিতে পারে দেখো, আরেকটু আমি মুভ করি, তাহলে 1 প্লাস দেখো সাইন থিটা, লব ও হরকে আমরা 1 মাইনাস সাইন থিটার দ্বারা আমরা গুণ করব, তাহলে কস থিটা এখানে হবে 1 মাইনাস সাইন থিটা, তাহলে উপরে হচ্ছে কত বলো তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর নিচে থাকছে দেখো কস থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, তাহলে উপরে হয় কি বলো তো কস স্কোয়ার থিটা বাই কস থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। ওকে, এটা বাংলা এটা, তাহলে ফাইনালি কাটাকাটি করে আমরা পাবো কস থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। লক্ষ্য করো বন্ধুরা, এই গাণিতিক সমস্যাটার মেন বইয়ের প্রমাণ এটা দিতে পারে, এটাকে চেঞ্জ করে এটা দিতে পারে, আবার এখান থেকে চেঞ্জ করে আমাদের এইভাবেও দিয়ে দিতে পারে। আমার উদ্দেশ্য একটাই যে 8.2 এর এই 6 নম্বরটা আমরা অনেক সময় চেঞ্জ করে দিই, এটাই কিন্তু ক্রিয়েটিভিটি, এটাই কিন্তু সৃজনশীল, অর্থাৎ অভেদাগুলো আমাদের অনেক জানতে হবে। তাহলে বিশেষ করে 8.2 এর আজকে তোমাদের প্রাথমিক যে আলোচনা করলাম, এরপরে যে ক্লাসটা হবে এই ক্লাসটা তোমরা দেখো, ওখানে তোমাদের বিভিন্ন কোয়াড্রান্ট 6টি অনুপাত কোন কোন চতুর্ভাগে থাকবে, কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক কোনটা জানলেই ইনশাল্লাহ তোমাদের 8.2 এর গাণিতিক সমস্যাগুলো যেগুলো হায়ার ম্যাথ লেভেলে এগুলো পারবা। এই শুভকামনায় আমি মোহাম্মদ তৌহিদুল আলম তৌহিদ স্যার, সহকারী গণিত শিক্ষক, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ঢাকা সেনানিবাস, তোমাদের সামনে আমি এই ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।